আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে একটু অন্যরকম নিয়ে আসলাম। আর কী বলতো, তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে গেছিলো, বাজারে গিয়ে উচ্ছে অনেক কিছু লাউ ফাউ অনেক কিছু কিনে নিয়ে চলে এসেছে। আর আজকে তো অন্য একটা স্পেশাল দিন, পৌষ সংক্রান্তি। তো সবাইকে ভালোবাসা, আন্তরিক ভালোবাসা জানাই পৌষ সংক্রান্তি। তো নারকোল, দুটো বড় বড় নারকোল, ঝোলা গুড় আর হচ্ছে চালের গুঁড়ি নিয়ে এসেছিলো। তো সন্ধেবেলা চলে আসলাম আর একদম দেখো নারকেল কুড়ি নিয়ে চলে এসেছি। আর আজকে কী বলতো, পৌষ সংক্রান্তিটা কী বলো তো, সবাই এই দিনটা অনেক দিন অপেক্ষা করে থাকে যে পৌষ সংক্রান্তি আসবে, পুলি পিঠে করে খাওয়া হবে বলে। আর এই দিনটা সত্যি কথা কী বলো তো, সবারই দিনটা বাঙালিদের মধ্যে স্পেশালি বলতে পারো। তো যাই হোক, সত্যিই বাঙালিদের মধ্যে এটা স্পেশাল দিন যে পুলি পিঠে একটা বাঙালিদের মধ্যে একটা ঐতিহ্য, একটা জিনিস। তো যাই হোক, তো কী বলো তো, আর বাড়ির মধ্যে কী বলো তো, বাচ্চারা থাকলে কিন্তু বাচ্চারা একটা অপেক্ষা করে থাকে। তো আমার কী বলবো, পুলি পিঠে মানে করি যে, সেটা খেতে ওরা খুব ভালোবাসে। আর বাবিন কী বলো তো, অনেক দিন থেকেই বলছিল যে মামি পুলি পিঠে কবে করবে। তা আমি ওকে বলছিলাম যে পুলি পিঠের দিন আসুক তখন করব। তো কী বলো তো, আর এখন যেহেতু এখন কাজে বেরোচ্ছি না, তো এখন আমি বেরোচ্ছি না বলে যার জন্য এখন ঘরে আছি, এখন অসুবিধা নেই। তো কী বলো তো, মাঝখানে বেশ কিছুদিন করতে পারতাম না, মানে পৌষ সংক্রান্তির দিন যে আমি দিনটা যে করব সেটা আমি করতে পারছিলাম না, যেহেতু কাজে বেরিয়ে যেতাম, তো সেই জন্য হচ্ছিল না। তো এখন আর হিসাব মতন আর যাচ্ছি না, এখন একটু বন্ধ আছে। তো যাই হোক, তো সেই কাজে এখন বেরোয় না বলে তখন বাড়িতেই আছে। তো ভাবলাম যে এই বছরে পৌষ সংক্রান্তি দিনটা পালন করাও যাক। আর এমনিতেও কী বলো তো, সত্যি বাড়িতে বাচ্চারা থাকলে একটু আনন্দও পায়। তো যাই হোক, এবারে কী বলো তো, এই পুলি পিঠে করার জন্য অনেক কিছুই ভাবলাম আজকের একটু 3 রকম একটুখানি করব পিঠে। তো করি না সাধারণত, একরকমই করি। আর কী বলো তো, এই পৌষ পার্বণ দিনটা না আমার ঠিক পালন করা হয় না, যেহেতু কাজে বেরিয়ে যায়, ওই জন্য হয়ে ওঠে না। পরে তখন পুলি পিঠে করি আর কি, অন্য দিনে করি, তো 1 সপ্তাহ বা 3-4 দিন পর করি। তো এটা এবারে কী বলো তো, সুযোগ পেলে তখন করতাম। এবারে পৌষ পার্বণটা পালনটা আজকে করতে পারবো। আর কী বলো তো, বাড়িতে ছোটোবেলায় কী বলো তো দেখতাম, দিদা মা বাড়িতে বাড়ির লোকজন থাকলে সবাই দিনটাকে পালন করে। আর একটা হয় না যে ধানের শীষ দিয়ে, আম পাতা দিয়ে যেটাকে আখিং যে বাঁধে, তো এই বাঁধাটা আমি অবশ্য পারি না বলে ওইটা আর করিনি। তো ওটা করার ইচ্ছা ছিল, কিন্তু ওটা করতে পারিনি এই কারণে, যেহেতু ওটা পারি না, তো ওই জন্যে ওটা আর আমার করা হয়নি। তো যেটা নিয়ম যেটা আর কি, পৌষ পার্বণের দিনকে যে পিঠে করা সেটাই আর কি করব। তো আজকে সেরকম কিছু রান্নাটা করব না, খুব একটা বেশি রান্না করছি না। কী বলতো, এখানে 1.5 বাটি চালের গুঁড়ি নিয়েছি, 1.5 বাটি চালের গুঁড়ো আর 1/2 বাটি ময়দা নিয়েছি। নিয়ে এটা করবো আর কি, মাখবো। আর একটু উষ্ণ জল গরমে মাখবো, কেন যেটাটা যে একটু জল গরমে নিয়ে মাখতে হয়, নাহলে জিনিসটা নরম হয় না। আর অল্প স্বাদ মতন একটু নুন দিয়ে দিয়েছি, ব্যাস। এবার চেলে নিই, চেলে নিয়ে, যেহেতু কেন চালের গুঁড়ি তো একটু নোংরা থাকে, সেই জন্য একটু চালের গুঁড়িটা দেখো যে চালের গুঁড়িতে কত নোংরা, দেখো। তো সেই জন্য চালের গুঁড়িটা ওই জন্য একটুখানি চেলে নিলাম, না চালে নোংরাগুলো থেকেই যেত। তো যাই হোক, এই দিনটা সত্যি অনেক ভালো লাগে। আর আমার কী বলো তো, স্পেশালি কী বলে, আজকে পিঠেটা আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা কী বলো তো, পুলি পিঠে খেতে না সত্যিই ভালো লাগে। আর এই দিনটা সত্যি মানে ছোটোবেলায় ছিল কি, যে বাড়িতে সবাই মিলে পুলি পিঠে বানাতো। তো বাড়ির সবাই আর কি, বাড়ির কাকিমা বলো, মামিরা বলো, যাই বলো না কেন, তো সবাই পুলি পিঠে বানাতো। ছোটোবেলায় আর কি আমি, দিদা বানাতো, দিদা তখন এই পুলি পিঠের দিনটা পড়লে কিছু কিছু যখন সবজি কাটি না, তখন মনে পড়ে যে দিদা এই জিনিসটা করতো, মোচা কাটতো, থোড় কাটতো, এগুলো দেখতাম। আর এই পুলি পিঠেটাও তাই, যেহেতু কী বলতো দিদা, মানে যেহেতু আমি কী বলবো, মামার বাড়িতে আমি থাকতাম, তো যাই হোক, তো সেই দিদাকে দেখতাম, দিদাকে দেখেছি যে কী বলে, পৌষ পার্বণের দিনে যে আখিংটা যেটা বাঁধে আর কি, যেটা তোমার চালের গুঁড়ি দিয়ে একটুখানি সিঁদুর, যাই হোক, আর ওই কী বলে ওটাকে, ধানের শীষ, আম পাতা, এগুলো দিয়ে না বাঁধতে হয়। আরেকটা বেশ কী দিত, তো সেইটা দিয়ে দিদা না, বা ফুল, সর্ষে ফুল, হ্যাঁ সর্ষে ফুল দিয়ে দিয়ে বাঁধতো একসঙ্গে।
তো সর্ষে ফুলটা না পাওয়া যেত না, যার জন্য দিদা না আগে থেকে ঠিক টাইম মতন দিদা বুঝতে পারতো। কেন দেখো আগেকারের মানুষ হচ্ছে তো মানে বাংলার মাসটা একটু ভালো বোঝে, ইংরেজি মাসটা তো বোঝে না, তো যার জন্য বাংলার মাসটা বুঝতো বলে তো ঠিক টাইম মতন দিদা সর্ষে গাছ করতো। তো ওই সর্ষে গাছেতে কী বলে, তো সর্ষে যখন ফুল হতো ওই সর্ষে ফুল হতো ওই টাইমটাতে, ওই দিনে তখন ওই দিদা সর্ষে ফুল, আম পাতা, তারপর ধানের শীষ নিয়ে মানে ধানের যে হয় সেই ধানটা নিয়ে আর কি বাঁধতো একসঙ্গে মিলে। তো এবার যে সন্ধেবেলা সন্ধে দিয়ে সবাই মিলে ওই দিনটা না রাত অবধি 10টা অবধি সন্ধে থেকে মানে পিঠে বানানোর যে তোড়জোড় চলতো আর কি, সেটা সত্যি সেই দিনগুলো কথা মনে পড়লে সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, সেই দিনগুলো এখন অনেক বছর পার করে এসে এখন নিজে হাতে করি। তো যেটুকুনি আর কি দিদাকে দেখে শিখেছিলাম, তো সেই দিদাকে দেখে শিখে যতটুকুনি পারি করি। কিন্তু ওই যে আখিনে যে বাঁধাটা ওইটা তো পারি না, ওই জন্য ওইটা আর করা হলো না, ওই জন্য তোমাদের সামনে নিয়ে আসলাম না। যাই হোক, তো যতটা পেরেছি নিজে হাতে করছি, তো চেষ্টা করব যতটা নিজে করার। তো যাই হোক, আমি যতটা দেখে দেখে শিখেছিলাম তো ততটুকুনি আর কি দিদাকে দেখতাম একটু একটু করে বসে বসে করতো। তো যাই হোক, আমি এখন নারকেলের যে ছাইটা মেরেছি না খুব ভালোভাবে করেছি। তো বেশ ভালো চিট মতন হয়েছে, যেহেতু একটুখানি পাটালির মতন যে ঢেলা যে গুড়টা হয় না, সত্যি ওই ঢেলা গুড়টা না খুবই ভালো। মানে মানে এত সুন্দর সুস্বাদু খাবার, মানে কি বলবো, খাবারই বলতে পারো। তো এত ঝোলা গুড় বলো, আর এই পাটালির মতন যে গুড়টা দিয়েছিলাম ফার্স্টে এই নারকেল ছাই মারার সময়, তো ওই সত্যি ওই ঢেলা আখের গুড়টা না সত্যি খুব ভালো। আর এই গন্ধটা এত সুন্দর গন্ধ, মানে গন্ধটা নিতে সত্যি খুব ভাল লাগে, মানে এত সুন্দর, তখন মনে হয় না হ্যাঁ যে আজকে পিঠের দিন বা কিছু। তো এই দিনটা সত্যি সবার ঘরে এটা হয় খুব ভালো। তো যাই হোক, এই দিনটা সবাই ভালো, সবাই করেছো, সবাই ভালো কাটিয়েছো। তো যাই হোক, সবাই একটু কমেন্ট করো ভালো লাগলে। তো যাই হোক, আমি যতটা পারছি মানে এই পুলি পিঠে যেরকমভাবে করার সেরকমভাবে আর কি এটাকে করছি। তো অনেক ধরনের ডিজাইন করে, তো আমি কি বলতো একাই যেহেতু বানাচ্ছি, এক হাতে যতটুকুনি হয় আর কি, তো ততটুকুনি আর কি যতটা পারি বসে বসে। আর আজকে কি বলতো ডিনারে কিন্তু শুধু এই খাবারটাই হবে, তো অন্য কিছু আর করছি না, যেহেতু এইটা করতে করতেই টাইম চলে যাবে। তো যেহেতু আজকে কি বলতো এই ফার্স্ট মনে হয় আমি 3টে জিনিস একসঙ্গে বানাবো, এক এক করে বানাবো। তো আগে এটা জিনিসটাকে রেডি করে নিচ্ছে, এটাকে বসিয়ে দিয়ে তারপরে আরও দুটো রান্না করব, পাটিসাপটা করব, আর হচ্ছে কী বলে ওটাকে আজকে পিঠে। আর আমার কী বলো তো, সত্যি কথা আমার আজকে পিঠেটা না আমার খুব ভালো লাগে, মানে এত ভালো লাগে মানে কি বলবো। তো অনেকে দুধ পুলি করে করে, তার থেকে আমার সত্যি কথা বলো তো আমার ওই দুধ পুলিটা ভালো লাগে না, শুধু এই পুলি পিঠেটাই ভালো লাগে আর আজকে পিঠে ভালো লাগে। তো যাই হোক, অনেকটা ঝটপট করে কাজ এটাকে রেডি করে যতটা পেরেছি রেডি করে নিলাম। আর এইটার মধ্যে এই জিনিসটা সত্যি কথা বলো দিদা করতো, তো এই জিনিসটাই পদ্ধতিতেই করলাম। এখন অনেক কিছুই মেশিন বেরিয়ে গেছে, অনেক কিছুতে জিনিসে করা যায়, কিন্তু এইটা আমার বেশ ভালো লাগে, যেটা কাপড় বেঁধে একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে, একটা কোনো কিছু পাত্রের মধ্যে জল দিয়ে আর কাপড় বেঁধে যে এই যে ভাপানোটা, এটাই পুরানো যে একটা ঐতিহ্যটা, আমার এটা সত্যি খুব ভালো লাগে, ওই জন্য আমি এটা এইভাবেই করি। তো যাই হোক, এবার এইটাকে আর একটা চালের গুঁড়ি আর একটু অল্প করে ময়দা আর এই পাটালির মতন যে গুড়টা দিয়ে দিলাম, সত্যি এই গুড়টা খুব ভালো। তো আর একটু দুধ নিয়ে নিয়েছি, 1.5 কাপের মতন দুধ নিয়ে নিয়েছি, যেহেতু পাটিসাপটা করব। তো পাটিসাপটা করার জন্য যতক্ষণ পুলি পিঠেটা তো বসিয়ে দিলাম, পুলি পিঠে বসিয়ে দিয়ে ভাপানো বসিয়ে দিয়ে, আর এদিকে আমি এটাকে রেডি করছি, যেহেতু কী বলে পাটিসাপটা করব। তো অল্প একটু দেখো নুন নিলাম, আর ওর মধ্যে দুধ আর একটুখানি তোমার পাটালি গুড় মিশিয়ে দিলাম, যাতে অল্প একটু মিষ্টি হয়, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে তখন আবার খেতে বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। তো ওই জন্য অল্প 1.5 কাপের মতন একটু দুধ দিয়ে দিলাম, আর অল্প একটু স্বাদ মতো নুন, আর কী বলে 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি, 1-1.5 বাটির মতো চালের গুঁড়ি, আর হাফ বাটির থেকেও কম একটু অল্প ময়দা দিয়েছি, যেহেতু কী বলো তো না শুধু চালের গুঁড়িতে দিয়ে করলে তো জিনিসটা ধরবে না, ওই জন্য একটু ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেখো এটাকে ভালো করে বেশ করে পাতলা করে একটুখানি গুলিয়ে নেবো, কারণ যেহেতু পাটিসাপটা করবো, নাহলে ভালো জিনিস হবে না। দেখো কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো দেখো এইভাবে আমি আর কি পাটিসাপটাটা করছি, আর এতে করতে সুবিধা হয়, তো সেই জন্য আর
বাবিন নেই এখন, বাবিন যেহেতু পড়তে গেছে আর বাবানও পড়তে চলে গেছে, তো আমি একা একা দুজন বলছি, একা একা এটা করছি আর দুজন মিলে পড়তে চলে গেছে। তো যাই হোক, আমি একা একা ঘরের মধ্যে থেকে এটাকে রেডি করছি। তো জানি না কতটা কীভাবে করব। তো তো আমাদের বাড়িতে পাটিসাপটা করতো একটু অন্যভাবে, কড়ার মধ্যে করতো। তো এটা আমি এখন ফ্রাই প্যানে করছি আর কি, ধোসা তাওয়াতে আর কি। তো যাই হোক, এটার মধ্যে করছি, তো জানি না কতটা কীভাবে করতে পারবো। তো এটা তো এর আগে করেছি অনেকবার, কিন্তু তাও একটা যেন কী বলে তো, মনে না কোনো কাজ ভুল কাজ করে ফেলছি বা কিছু একটা করে ফেলছি। তো সেইটা একটা মনের মধ্যে যেন হচ্ছে যে একটা ভুল কাজ কিছু করে ফেলছি। তো যাই হোক, এটা করার চেষ্টা করছি, আসলে দেখছি যে না একটুখানি হয়েছে, দেখা যাক কতটা কীভাবে হয়। তো বাবি না আসলে পড়ে টরে ফিরলে তো ও তো দেখে খুশি হবে, কেন ও অনেকদিন থেকে বলছিল যে মামি পাটিসাপটাটা করবে, পাটিসাপটা খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন করার চেষ্টা করছি। তো হালকা আঁচের মধ্যে এটাকে করছি, জানি না কীভাবে হবে। তো দেখছি না একটু মানে ভয় ভয় লাগছে, কিন্তু তাও করছি যে যদি ভেঙে যায় বা কিছু। যাই হোক, করার চেষ্টা করছি যতটা আর কি হয়। তো দেখো না কিছুটা মানে হলেও হয়েছে। তো এইভাবেই আর কি করছি। তো এরপরে এটা রেডি হয়ে গেলে তো এটা এরপর এটা আজকে পিঠে করব। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, রাত্রিরে ডিনার রান্নাটা করছি না খুব একটা। তো তোমাদের দাদাভাই বলছে যে রান্না করবে না, এলা না, তাই এটাই আজকে শুধু ডিনারে এটাই। আর এমনিতেও তোমাদের দাদাভাই বললো না কিছু করতে হবে না, এইগুলো খেলেই পেট ভরে যাবে। আর অন্য কিছু রান্না কী আর করবে, করলে তো আর খেতে পারবো না, বেকার করতে হবে না। আর এটা তো কী বলতো একটু টাইম লাগে করতে, যেহেতু একটু একটু করে করতে তো টাইম লাগেই। কেন 3 রকম ধরো রান্নাটা করছি, 3 রকম পাটিসাপটা, আজকে পিঠে, আবার পুলি পিঠে তো এইদিকে বসিয়ে দিয়েছি, পুলি পিঠেটা হচ্ছে, মানে ওই দিকটা বসিয়ে দিয়ে আর এই দিকটা এটা করে নিচ্ছি। তো যে কটা হয় আর কি খাওয়ার মতন সেই কটাই আর কি করছি, যেহেতু 4 জনে আছি, তো 4 জনের মতন হিসাব মতন এই দুটো একটা করে হলেই হয়ে যাবে। তো এটাটাও একটা করতে তো টাইম লাগে। তো যাই হোক, এই বছরে সত্যি কথা আমার এবছরে আমি এই যে পৌষ সংক্রান্তির যে পুলি পিঠে করতে পেরেছি, এটাই হচ্ছে সবথেকে বড় যে করতে পেরেছি। তো এটাই সবথেকে, তো জানি না কীরকম হবে। তো ওরা খেয়ে বলবে যে কেমন খেতে হয়েছে। তো যতটা পারছি চেষ্টা করছি করার। আর এই দিনটা সত্যি কথা কী বলো তো, আমার এই দিনটা মনে করলে একটু খারাপও লাগে। আবার ঘরে একা যে এই যে একা একা যে করছি না, এই আনন্দটা যে কত, মানে কি বলবো, এই আনন্দটা সত্যি অনেক আনন্দটা, এই আনন্দটা অন্যরকম। যেহেতু একসময় এটা দিদা করতো, দেখেছি চোখের সামনে দেখেছি যে দিদা করতো, বসে বসে দেখতাম আর গরম গরম খেতাম। আর তোমাদের দাদাভাই তার মধ্যে চলেও এসেছে, তোমার দাদাভাই আজকে মিষ্টি নিয়ে এসছে, যেহেতু দিনটাই অন্যরকম, পুলি পিঠের দিন। তো সেই হিসাবেই আর কি তোমার দাদাভাই মিষ্টি নিয়ে চলে যায়। দেখো তৈরি হয়ে গেছে। আর একটুখানি জল দিয়ে বলে না ওই যে চান করাতে হয়, জল ঠান্ডা জল একটু দিতে হয়। তো ঠান্ডা জল দিয়েছি, আর যেহেতু বসিয়ে রেখেছিলাম তো ওই জন্য একসঙ্গে মানে মানে গায়ের সঙ্গে গায়ে লেগে গেছে। তো দেখো প্রচণ্ড গরম, হাত দিতেও পারছি না, যেহেতু নামিয়েছি সবে। আর পাটিসাপটা যতটা পেরেছি দেখো নামিয়ে রেখেছি, এখনও তৈরি করছি। তো ওইদিকে হচ্ছে বলে এই জন্য ততক্ষণে ভাবলাম এটা একটুখানি জল দিয়ে হালকা করে জল ছড়িয়ে চান করিয়ে আর দিয়েছি। আর তোমাদের দাদাভাই বলছে খিদে পেয়েছে, আর এই যে আজকে পিঠে করেছি, আজকে পিঠেটা তোমাদেরকে আর দেখানো না, তৈরি করছি এখনও। আর পাটিসাপটা এই কটাই করেছি, আর গুঁড়ি দিয়ে ওদেরকে দুজনকে আগে খেতে দিয়ে দিই। আজকে পিঠে করেছি আর পুলি পিঠে আর পাটিসাপটা করেছি। সত্যি মানে এই যে করে যে একটা শান্তি, মানে আনন্দটা, এই আনন্দটাই সত্যি অন্যরকম। আর বাবিনও নিয়ে চলেছে, বাবিনও খুব খুশি, বাবিন তো একটা খেয়েছে, খেয়ে বলছে খুব ভালো হয়েছে, ও খুব খুশি দেখো, যে ও সবথেকে খুশি হয়েছে পাটিসাপটা আর পুলি পিঠে। তো আজকে পিঠেটা কোনো দিন দেখেনি, আর এই ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে আজকে পিঠেটা। তো কী বলো তো, কোনো দিন আমি আজকে পিঠেটা করিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।